নাম কি? আমার নাম জয়িতা হালদার ওরফে আয়েশা মণ্ডল। আপনার বাবার নাম কি? বাসুদেব হালদার। আপনি বিবাহিতা? হ্যাঁ। আপনার স্বামীর নাম কি? ফুরকান আলী মণ্ডল। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন যে একজন মহিলা, তিনি স্বেচ্ছায় মৌলভীবাজার কোর্টে এসে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য এসেছেন। এখানে দেখেন সারা উকিলবার রয়েছে, এখানে প্রচুর উকিল সাহেবরা রয়েছেন। তো উনি এখানে এসেছেন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। তো আজকে যে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন, আপনাকে কেউ কোনো পরিবহন দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করাইছে কিনা? হ্যাঁ, আপনি কি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? তো আমি হিন্দু ঘরে জন্মগ্রহণ করছি, কিন্তু ছোটবেলা থেকে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট ছিলাম, যার জন্য আমি নিজের ইচ্ছাকৃতভাবে ইসলাম ধর্ম গ্রহণ করছি। সম্মানীয় দর্শক, আজকে আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটি দেখলে রীতিমতো আপনি চমকে যাবেন। একজন হিন্দু বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সেই ইসলাম ধর্ম গ্রহণ করে এখন তার বর্তমান যে অবস্থা, সেই ভিডিওতে আপনারা দেখলে রীতিমতো চমকে যাবেন। সম্মানীয় দর্শক, চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি যে সে হিন্দু বোন ইসলাম ধর্ম গ্রহণ করে এখন বর্তমানে তার কি অবস্থা এবং কি কারণে বা সে হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এই বিষয়গুলো নিয়ে কিছু তথ্য আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। সে হিন্দু বোনের করুণ অবস্থাটাও এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। সম্মানীয় দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। দর্শক, একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আসসালামু আলাইকুম। আমি আশা রানী, আমার বর্তমান নাম আতকিয়া ফাইজা। আমার পিতার নাম হচ্ছে কৃষ্ণকুমার রায়, মাতা সঞ্চিতা রানী। গ্রাম কিসামত সুকান পুকুরি, ডাকঘর শব্দরহাট, থানা ভুলি, জেলা ঠাকুরগাঁও। আমি হিন্দু ঘরে জন্মগ্রহণ করছি, কিন্তু ছোটবেলা থেকে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট ছিলাম, যার জন্য আমি নিজের ইচ্ছাকৃতভাবে ইসলাম ধর্ম গ্রহণ করছি। আমাকে কেউ ভয় কিংবা জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণ করতে বলেনি, আমি নিজের ইচ্ছায় করছি। আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সাব্বিরকে স্বইচ্ছায় বিয়ে করছি। আর আমার বাবা হয়তোবা বলছিল যে আমাকে কেউ কিডন্যাপ করছে। আমাকে কেউ কিডন্যাপ করেনি, আমি নিজের ইচ্ছায় আসছি। আর আমার বাবার উদ্দেশ্যে বলতেছি, তিনি জানি সাব্বিরদের ফ্যামিলিতে কিংবা সাব্বিরের কোনো ক্ষতি করার চেষ্টা না করে। আমি যেখানে আছি ভালো আছি। আর আমি সাব্বিরের সাথেই থাকতে চাই। আমাকে জানি এখান থেকে কেউ নিয়ে যাওয়ার চেষ্টা না করে। যা হওয়ার হয়ে গেছে, এখানেই জানি সবকিছু শেষ হয়ে যায়। আর আমার হাজবেন্ড বা আমার হাজবেন্ডের ফ্যামিলির কোনো ক্ষতি জানি না হয়। আর আমার হাজবেন্ড আর হাজবেন্ডের ফ্যামিলির যদি কারো কোনো ক্ষতি হয়, তাহলে আমি কাউকে ছাড়বো না। দর্শক, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন যে একজন মহিলা, তিনি স্বেচ্ছায় মৌলভীবাজার কোর্টে এসে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য এসেছেন। এখানে দেখেন সারা উকিলবার রয়েছে, এখানে প্রচুর উকিল সাহেবরা রয়েছেন। তো উনি এখানে এসেছেন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। তো আজকে যে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন, আপনাকে কেউ কোনো পরিবহন দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করাইছে কিনা? হ্যাঁ, আপনি কি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? তো ইসলাম ধর্ম কেন আপনার ধর্ম ছেড়ে আপনি ইসলাম ধর্ম কেন গ্রহণ করছেন? হ্যাঁ, ইসলাম ধর্ম আপনার ভালো লাগছে। তো আপনার পারিবারিক ভাবে কোন ধরনের চাপ এরকম কি আছে কি? এইরকম কোন সমস্যায় পড়ে কি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন কিনা? হ্যাঁ, আপনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তো ইসলাম ধর্মকে আপনি কি বিশ্বাস করেন? তা আপনার এত ভালো ধর্ম ছেড়ে আপনি কেন এখানে চলে আসছেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন? হ্যাঁ, আমি যতটুকু জানি হিন্দু ধর্ম, হ্যাঁ আমি জানি যতটুকু হিন্দু ধর্ম বেধর্ম। আচ্ছা, ঠিক আছে। দর্শক, আপনারা শুনলেন যে উনি
বলেছেন যে ইসলাম ধর্ম উনি স্বেচ্ছায় গ্রহণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম কলিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الرحمن الرحيم صلى الله على سيدنا مولانا محمد وعلى اله وصحبه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى اله وصحبه وسلم استغفر الله ان الله غفور رحيم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله ومعبود من الرحمن الرحيم তুমি মহান তুমি নিরাশাগর আল্লাহ মাহমুদ আমরা যে সমস্ত মাহমুদ বর্তমান আল্লাহ দয়া করে তুমি তাকে আনন্দ করো মন্ত্রী যে আধা ঘন্টার ভিতরে আমরা আপনার রেডি থাকবো, আধা ঘন্টার ভিতরে 12 মিনিট আপনি একবার না না খালি তাই না তাই না 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 তালা মনে হয় এটা দুর্মতি দুর্মতি লেখা লাগবে। আচ্ছা তুমি তো নিজের দরমান করে রেখে হয়েছো না তুমি স্বেচ্ছায় তুমি তো ইয়ে করছে না তোমার মনোবল দিচ্ছে না না আমি হলো খালি কি খালি। দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখেছেন যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হিন্দু বোন। সেই হিন্দু বোন কী কারণে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং কি সেই ইসলাম ধর্ম গ্রহণ করে বর্তমানে তার কী অবস্থা এবং সে এখন কোথায় রয়েছে সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আপনারা কিছু তথ্য জেনেছেন এবং কি সে হিন্দু বোনের মুখ থেকেই আপনারা জেনেছেন সে কী কারণে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তার হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তাকে কি কেউ জোরপূর্বকভাবে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে কিনা সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখেছেন। দর্শক এই হিন্দু বোনের কথাটি শুনে আপনার কাছে কি মনে হয় এবং কি আপনার কাছে যদি কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। দর্শক এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।